আমি শাপলা কলেজ ভোট দিছি। এনসিবি করছ, এনসিবি ৭,০০০ মিডাম। এর মানে এর বলে আমি দিতে চাই না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, একটি দেশে যখন সরকার গঠন করার জন্য নির্বাচন হয়, সেই নির্বাচনে একটি দল জিতে যাবে এবং অন্য একটি দল হেরে যাবে, এটা দুনিয়ার নিয়ম। আর সেই নিয়মকে মেনেই জয় পরাজয়ের পর এই যে স্ক্রিনে যে ভিডিওটা আপনারা দেখছেন, যেখানে দুজন প্রার্থী নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বজায় রাখছে এবং এই ভ্রাতৃত্ব বজায় রাখার যেই আন্তরিক মুহূর্ত, এই মুহূর্তটাকে দেখে পুরো বাংলাদেশের মানুষ খুশি। যেখানে দুজন নেতা নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করেছে, সেখানে সমর্থকদের মধ্যে কোনো দূরত্বের দেয়াল থাকার কথা নয়। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, স্ক্রিনে দেখানো এই বোনের সাথে এক ভয়ানক ঘটনা ঘটে গেছে। এখন কি ঘটেছে তা প্রথমে আমরা এই বোনের কাছে শুনে নেই, চলেন। ঘটনা হয়েছে, আমি শাপলা কলেজ ভোট দিছি, বুঝছেন? আমি শাপলা কলেজ ভোট দিছি। ভোট হয়েছে বৃহস্পতিবারের হইতে মানে আমার হুমকি দুমকি দিতেছে। গণন লাগা আমার স্বামী আমার ঘরে লিয়ে আসছে, দুম করে আমার দুয়ার ভাই লাতে দিছে রাতের 11টার সময়। দুম করে যখন রাত্রের বেলা যান আমার ঘরের দরজা ভাই লাতে দিছে। লাতে দেওয়া আমি দরজা খুলছি আর তারা ঠাম ঠাম করে তিনজন ঢুকে গেছে। তিনজন, একজন হলে কালা ইমরান, একজন হলো রহমান, আর একজন হলো রুবেল। এরা তিনজন আমার ঘরে ঢুকে গেছে। এনসিবি করছ, এনসিবি ৭,০০০ মিডামো, এনসিবি ৭,০০০ দেখামো। এ কথা কই এরা আমার স্বামীর, আমি ঝালমুড়ি খাইতেছি, আমার স্বামীরে নিয়ে এরকম মানে রুম, আর একটা রুমে নি দরজা মারি থুইছে। আমার হেরা গোসলখানা মানে বাথরুম, এইদিকে দুই সাইডে দুইটা বাথরুম, একটা নারীর একটা পুরুষের, মাঝখানে একটা মানে গোসলখানা আছে। ওই গোসলখানার ভিতরে ঢুকে বহুত যুদ্ধ করতেছে, মানে আমার লগে, আমার মানে অবৈধ কাজ করতে। এর মানে এর বলে আমি দিতে চাই না। জোর করে একবার গেছে, এরপরে চলে গেছে। আমি কান্দি কাটি আমার স্বামীর না, আমি ঘরে চলে গেছি। আমার স্বামীকে আমি এখানে থাকতাম। এরপরে সকালবেলা 6:30-6টার সময় আবার আইছে, 8-10 জন মিলে আইছে। প্রিয় দর্শক, আপনারা তো শুনলেন এই বোনটার উপর ধর্ষণের মতো অত্যাচার করা হয়েছে। তার অপরাধ কি? সে নিজের ইচ্ছায় তার যাকে পছন্দ হয়েছিল তাকে সে ভোট দিয়েছিল। তো এই ভিডিওটাকে সামনে রেখে আমি জনাব তারেক রহমান সাহেবের কাছে একটা কথাই বলতে চাই। জাতি হিসেবে আমরা যে কতটা ব্যর্থ, এই ভিডিওটা তারই একটা প্রমাণ হতে পারে। যেখানে ধর্ষণের মতো একটা অত্যাচার কারো উপরে করা হয়, সেটাও কোনো একটা দলের নাম ভাঙিয়ে। আমি বর্তমান সরকারের কাছে এই অপরাধে যারা অপরাধী, সেই সব জানোয়ারদের শাস্তি হিসেবে ফাঁসির দাবি করে শুধু একটা কথাই জনাব তারেক রহমান সাহেবের কাছে বলতে চাই, সেটি হচ্ছে অপরাধের কোনো দল হয় না। কারণ এখানে যে অপরাধটা করা হয়েছে, এটা কোনো মানুষের কাজই হতে পারে না। তো যে লোকটা মানুষই না, তার আবার দল কিসের? সে ঠিক যেমন করে এই যে জানোয়ারের চাইতেও নিকৃষ্ট একটা অপরাধ করেছে, তার শাস্তি ঠিক জানোয়ারের চাইতেও নিকৃষ্টভাবেই হওয়া উচিত। সোশ্যাল মিডিয়াতে আমরা এরকম অনেক দৃশ্য দেখেছি, যেখানে অন্যায়ভাবে মানুষের উপর শুধুমাত্র দলের নাম ভাঙিয়ে মানুষের উপর অত্যাচার করেছে। এই জন্য তারেক রহমান সাহেব অনেককেই দল থেকে বহিষ্কার করেছে এবং তাদের শাস্তির ব্যবস্থা করেছে। তো এই দৃশ্যগুলো একজন সরকারের উপর নাগরিকের আস্থা যোগায়। তো সেই জায়গা থেকে তারেক রহমান সাহেবকে বলতে চাই, এই অত্যাচারী মানুষগুলোর শাস্তির ব্যবস্থা করুন। আমরা সাধারণ মানুষ শুধুমাত্র একটু শান্তি চাই। আর আমরা যতটুকু শান্তি দেশের সরকারের মাধ্যমে পাব, যদিও শান্তির একমাত্র মালিক আল্লাহ, তবে হ্যাঁ, এই শান্তির জন্য আমাদের দেশের সরকার যত কাজ করবে আমরা ততই তার পাশে থাকবো ইনশাল্লাহ।